মেরা রেশন মেরা অভিমান 2.0 কর্মসূচির আয়োজন করা হয়েছে রাজধানী আগরতলার THHC পূর্বাশা কমপ্লেক্সে। লক্ষ্য হচ্ছে রাজ্য সরকারের যে রেশম চাষের স্বনির্ভরতা বাড়ানো এবং চাষিদেরকে আধুনিক সুবিধা তাদের হাতে পৌঁছে দেওয়া। ত্রিপুরা সরকারের তাঁত শিল্প, হস্তশিল্প, রেশম চাষ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ দপ্তরের অন্যান্য আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা। এ প্রসঙ্গে কি বললেন মন্ত্রী বিকাশ দেববর্মা, শুনুন। সহযোগিতা দরকার। আজকে অনেক ডিস্ট্রিবিউশন হবে, কিট ডিস্ট্রিবিউশন হবে, সোলার ডিস্ট্রিবিউশন হবে, এটা তো হবে। আগামী দিন আপনাদের জন্য যা যা দরকার, সরকার যা দরকার এটা করবে। এই সেক্টরকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমাদের সরকার, আমি, আমার ডাইরেক্টর, আমাদের অফিসের সব স্টাফ প্রচুর পরিশ্রম করছে এই সেক্টরকে উঠার জন্য। বিগত দিনে এই সেক্টর দীর্ঘ 35টা বছরে সিপিএম এর আমলে এই সেক্টর সব গাছ পাতা মরে গেছে। এখন আরেকবার আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার আরেকবার নতুন পাতা দেওয়া শুরু করছে। নাহলে এই সেক্টর জুট মিলের মতন হয়ে গেছিল এই সেক্টরটা। এখন আমাদের মোদিজি, আমাদের মুখ্যমন্ত্রীজি, আমাদের সমস্ত লাইন ডিপার্টমেন্টের সহযোগিতায় আগামী 1 বছরের মধ্যে এই ডিপার্টমেন্ট উন্নত ডিপার্টমেন্ট হবে। তাই আশা করি আপনারা আগামী দিন আপনারা পরিশ্রম করবেন, এই সেক্টরকে নিয়ে আপনারা পরিশ্রম করুন, নিজের পায়ে নিজে দাঁড়ান, আমরা সাহায্য করব। এই কথা বলে এখানে শেষ করলাম। সবাই অনুষ্ঠানে রেশম চাষিদের উৎসাহিত করতে তাদের উৎপাদন ব্যবস্থাকে আরো উন্নত করার লক্ষ্যে সোলার লাইট টুল কিট এবং রেশম চাষে ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা জানান যে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহায়তার মাধ্যমে রেশম শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সরকারের দাবি হচ্ছে যে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে রেশম চাষিদের আয় বৃদ্ধি করবে, তার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।